এখন আমরা এজিদ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করি। এজিদের ইমাম হুসাইনকে শহীদ করলেন, করিয়া সে ক্লান্ত হয় নাই, সে 10,000 তার বাহিনী মদিনা ছাড়ি দিল। কুফা থেকে মদিনা 10,000 তার সৈন্য পাঠাইল। এই 10,000 সৈন্য আইয়া মদিনা 10,000 নর নারী নবীর সাহাবী সহ 10,000 মানুষকে হত্যা করলো। কয়জন মানুষকে? 10,000। ওই 10,000-এর মাঝে আল্লাহ নবীরা দেখনেওয়ালা, আল্লাহর নবীর সাথী সাহাবী হইয়া 700। সাহাবী কয়জন? 700 সাহাবী সেজদা করছে, ও তার বাহিনী হলে হত্যা করছে। এর বাদে ওই মদিনা নারী যারা নারী অগ্রর মধ্য থাকিয়া 2200 নারীরে অবৈধভাবে মিলামেশা হইয়া গর্ভ ধারণ করাইছে। 3 দিন মসজিদের নবী আজান একামত বন্ধ রাখছে। 3 দিন মসজিদের নবীর মাঝে গৌর গুড়া আর তার বকীয় ওই বাহিনীর গুড়া করে বাঁধতে রাখছে। এরা লেদিছে এবং পেশাব করছে। এইভাবে 3 দিন অবস্থান করিয়া মদিনার সব মানুষের তছনছ করিয়া লন্ডভন্ড করছে। এর বাদেও সে ক্লান্ত হয় নাই। ওই এজিদ করছে কিনা, তারা বাহিনীরে কাবাখানায় কাবা ফটাইছে। ওই খানায় কাবা যাওয়ার পথে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা নবীর জলিল কদর সাহাবী প্রতিহত করার লাগিয়া যখন তার বাহিনীরে সামলা এমনভাবে তখন যুদ্ধ শুরু হইল। ওই যুদ্ধের সময় ওই এজিদ বাহিনীর লোকেরা তারা আল্লাহর ঘরে কাবা পাথর মারা শুরু করলো। পাথর মারতে মারতে এমন পাথর টেনে হইল, আর পাথরের মাঝে আগুন লাগিয়া খানায় কাবার পর বিলাপ পর্যন্ত চলে গেল। খালি খানায় কাবার বিলাপ চলিয়া শেষ নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে যে কুরবানি ইসমাইলের পরিবর্তে ওই দুম্বার সিংহটা খানায় কাবার দেওয়ালের মাঝে আসিল। ওই খানায় কাবার যখন বিলাপ চলে গেল, তখন ওই সিংহটা ওই যে মাথার সিংহটা সেটাও ওই বিলাপের সাথে চলিয়া সারখার হয়ে গেল। এই স্মৃতি বিচলিত সাকাবার এই যে দুম্বার সিংহটা পর্যন্ত চলে গেল। এইভাবে ইমাম হুসাইনকে শহীদ করার পথে ইয়াজিদ বাহিনী ওখানে তাণ্ডব চালাইছে মুসলমানের উপরে। ইমাম হুসাইনের অনুসারীর উপরে তাণ্ডব চালাইয়া ক্ষত বিক্ষত করছে এই ইয়াজিদ বাহিনীর উপরে আল্লাহর লানত। আজকে আমরা দেখি ইউটিউব চ্যানেলের মাঝে কিছু কিছু মৌলবী আমার নাখান যারা তারা আজকে হুসাইনের সন্তান করে দুঃশাসীন না, ইমাম হুসাইন তারা ইয়াজিদের কোনো দুঃশাসীন না, তারা ইয়াজিদের দুঃশাসীন না, এরকম তারা কিছু দালালি শুরু করছে। আর ইমাম হুসাইনের বিরুদ্ধে 2-4টা কথা হয়। নাউযুবিল্লাহ। আল্লাহর রাসূলের বংশধর হযরত সাদিক নামের তান সাদিক, এই সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আব্বার নাম হইল ইমাম বাকের আব্বার নাম হইল হযরত জয়নুল আবেদিন, হযরত জয়নুল আবেদিনের পিতার নাম হইল ইমাম হুসাইনের পিতার নাম হইল আলী ইবনে আবু তালিব। এই যে আল্লাহর নবী এই বংশধর জাফর সাদিক, ওই জাফর সাদিক আল্লাহর নবীর বংশধর। তাই আবার চৌথা দশকের হিজরির সময় তাই বলছেন কি তা খুব ইবাদত বন্দেগীর মধ্যে মাশগুল। তাই আহলে বয়সের একজন মানুষ তৎকালীন সময়ের একজন খলিফা, তার নাম হল মনসুর। খলিফার নাম কি? মনসুর যখন দেখলো যে এই যে সাদিক যে আল্লাহ নবীর বংশধর এত সুনাম ছড়িয়ে পড়ছে, হে তার হুজুরে ডাক দেওয়া হলো, হে হুজুর তুমি সাদিককে আমার দরবারও আনো। এখানে আনতাম না, তারা তো হত্যা করতাম এখানে কোনো অপরাধে। এই তো সিংহাসন চাই না, এই দুনিয়ায় চাই না, তাই দুনিয়ায় ত্যাগ করিয়া তাই খানা আসন, তাই সুফির মাঝে ইবাদত বন্দেগী করতে আসন, সংসার ত্যাগ করে লইছেন, তাহলে তান দেখে আপনি আনিয়া হত্যা করতাম। বলে না, আমার দরকার আছে, তাই আমি হত্যা করতাম। অতীত যখন জাফর সাদিকরে আনার লাগি বার হয়ে যায়, তখন সে তার চাকর বাকরে ডাকিয়া হয়, যখন জাফর সাদিক আমার গেটের ভিতরে ঢুকবেন
কামরার মধ্যে ঢুকবা। আমি আমার সিংহাসন বইয়া যখন আমি আমার মুকুটকে টানমানি তুলব, তখন তোমরা ইমান ওই যে জাফর সাদিককে তোমরা হত্যা করিও। আমি মুক্তি করতাম নাই, আমি সারা দেবো আমার মুকুট খুলিয়া। যখন দেখবা আমি মুকুট খুলি যাইছি, তখন তোমরা কিতা করবাই? জাফর সাদিককে তোমরা হত্যা করিলাইও। ফকাল আউযুবিল্লাহ। আল্লাহ নবী বংশধরে হত্যা করে দিত। তারপর যদি এই বলো তাহলে একটা মানুষ তার জনপ্রিয়তা হইলা হুসাইনুল লাগালে সে যদি আমাদের ভাইয়া তাহলে রাষ্ট্রপ্রধান বানাইলেন। এই বয়ে যেটা করছে তাদের হত্যা করার পরিকল্পনা করছে। জাফর সাদিক উজিরান মনসুর খলিফা রাজদরবারে হাজির। এমন সময় মনসুর খলিফা তার সিংহাসন তাকিয়া উঠিয়া আটুগলা দি মাটি বইয়া তার মুকুট খুলিয়া ইমাম জাফর সাদিকের মাথা দিয়া কয়, ইমাম জাফর সাদিক রে, দেরি না করিয়া আমার সিংহাসন হত্যা করত। কিন্তু আমার মাঝে তার মুকুট ফুরাইয়া তার সিংহাসনের মাঝে বইয়া সম্মান করিয়া তাজিম করিয়া কয়, আপনি কিতা চাই বুঝি? বলে আমি কিছু চাই না, তুমি আমার ইবাদতের মধ্যে ডিস্টার্ব করবা না। আমি কিছু চাই না, আমি দুনিয়ায় চাই না, আমি রাষ্ট্রপ্রধান চাই না, শান শৌকত চাই না। আমার নিরিবিলি আল্লাহর ইবাদত করার সুযোগ দাও। আর যেন আমার কোনোদিন তুমি তোমার রাজদরবার ডাকে না আনিও। তুমি আর কোনোদিন তোমার রাজদরবার আমার ডাকে আনিও না। তখন তাই এই কথা বলে বিদায় দিয়া মনসুর বেউসিয়া কাঠের মাঝে পড়িয়েছে। 3টা ওয়াক্ত নামাজ কথা হয়েছে। 3টা ওয়াক্ত নামাজ কথা হইলে কত সময় তাই বেউস আসলো। যখন জ্ঞান ফিরল উজির হিসাবে জিজ্ঞাসা, ও বাদশা মনসুর রে, তুমি 3 ঘন্টা বেউস হইয়া আসলে আর তুমি কইলে তাহলে হত্যা করতে জাফর সাদিক আমার সাথে সাথে সিংহাসন তাকে তুমি উঠিয়া তাহলে সিংহাসন বইয়া তোমার মুকুট খুন্দাইলে কারণটা কিনা? আমি যখন দেখলাম জাফর সাদিক আমার রাজদরবারে তার পিছে পিছে এত বড় একটা আযাব ফনা বিস্তার করিয়া আমার ডাকিয়া কয়, মনসুর রে, তুই যদি জাফর সাদিক রে কষ্ট দে তাহলে আমি তোরে দংশন করব। এই জানিও তার পরিকল্পনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিমিষে একটা আযাবের সাথে শেষ করে দিল। সাইলে তো হুসাইনুল্লাহ পারতা, কিন্তু হুসাইন করছেন না কেনে হোহার কাতিলের মাঝে তো কাতিল। মুসলমান হইয়া ভাল দিতা না, এ মুসলমান হে বড় মুহাদ্দিস হইয়া ভাল দিতা না। দেখতা হে হুসাইন মুসলমান না এজিদ মুসলমান। ওটার লাগিয়া হুসাইনকে আল্লাহ কারবালার প্রান্তে শহীদ করাইলেন। কিন্তু তার আবার ও নাতির নাতির নাতি যে জাফর সাদিকে একটা আযাবের সাথ দিয়া আল্লাহ রক্ষা হয়েছে। এই জাফর সাদিক একদিন ডাক দিয়া কয়, ও আমার মুরিদান করবে, তোমরা শুনে রাখো, যারা আহলে বাইতে মহব্বত করি বলি মৃত্যুবরণ করব যে আল্লাহ তাআলা জান্নাতবাসী করে দিবা। তখন জাফর সাদিকের একজন মানুষের হাওয়া হলো, ও জাফর সাদিক, আপনি বললে আপনার বংশরে আহলে বাইত রে, নবীর বংশধর রে মহব্বতের সম্পর্ক রাখলে জান্নাতে যাইবা। তাইলে এ যদি নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, শরীয়তের বিরুদ্ধে কাম করে, জিনা করে, মদ খায়, তাহলে তার অবস্থা কি তৈরি? এগুলো জান্নাতে যাইব। মহব্বত তো আপনার দিয়ে আছে আর ইবাদতটা কিছু করে না। তখন জাফর সাদিককে ডাক দিয়া কয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার তাল্লাকে কঠিন করে দিবা। তার উপরে আপদ বিপদ আইব, রোগ বলা মুসিবত আইব, তার উপরে বড় মুসিবত আইব। ওই মুসিবত কাটিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহলে বাইতের মহব্বতে এই বিপদের মাঝে ফলাইয়া তার সমস্ত গুনাহ মাফ করে দিয়া আহলে মহব্বতের উসিলায় তার জান্নাতবাসী করে দিবা। সুবহানাল্লাহ। এখন ওই বেটা আবার ডাক্তার কয়, ও জাফর সাদিক,
যদি দেখা যায় সে দুনিয়ায় থাকতে আরাম আয়েশ করছে, নামাজও পড়ে না, রোজাও রাখে না, ইসলামের কোনো শরীয়ত পালন করে না, আর বাদে দেখা গেছে এ আবার আপনার মহব্বত করে, আর সে কোনো বিপদের মাঝেও পড়ে না, আরাম আয়েশে জীবন যাপন করছে, এ কিলা ব্যস্ত রইব। তখন যখন সাথীকে ডাকতে এখন ও মানুষ, যখন তোমরা হলো যখন এই মানুষটা মালাকুল মউত তার সামনে হাজির হইব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সরকাতরে বাড়াইয়া দিবা, কষ্ট বাড়াইয়া দিবা, আরে সরকাতর কষ্ট বাড়াইয়া দিবা আহলে বাইতের মহব্বতে, আরে আহলে বাইতের মহব্বতের কারণে সরকাত বাড়াই দিয়া এই বান্দারে আল্লাহ মাফ করে দিয়া পবিত্র পবিত্র করিয়া আহলে বাইতের মহব্বতে তার জান্নাতবাসী করে দিবা। সুবহানাল্লাহ। এই যে আহলে বাইতের মহব্বত যদি আমার অন্তরে থাকে না, তাহলে আমি প্রকৃতপক্ষে মুমিন নাই। আমরা প্রকৃতপক্ষে মুমিন যদি হইতে হয়, তাহলে নবীর বংশধর ইমাম হুসাইনকে আমরা ভালোবাসতে হইব। এখন আপনারা হকা ইমাম হুসাইনকে দিতে ভালোবাসছেন, ইমাম হুসাইনকে কারবালার প্রান্তরে নির্মূলভাবে শাহাদাত বরণ করছেন তার সেনাবাহিনী। এর লাগিয়া এই এজিদ মুমিন নয়, এজিদ মুসলমান নয়, তার বাহিনী কিয়ামত পর্যন্ত মুসলমান হুসাইনি মুসলমান আপনার শত্রুতা করবা, এরা কাকি থাকবো, টুপি থাকবো, এরাও নামাজ পড়বো, কিন্তু হুসাইনের এরা বিরুদ্ধা করবো, আর এজিদর তারা প্রশংসা করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা যেন মহব্বত আমরা অন্তর আমরা জানতে বেশি করে দাবি দেই। সবাই বলতে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি
মিজানে ফুলসিরাতে আল্লাহ যত গাট আসবে সব গাট তোমার হাবিবের সামনে রেখে আল্লাহ তুমি আমাদের পাপ করিও আল্লাহ বললেন গাট গলি গলি কোরআন ভাইও মরতে সময় তোমার হাবিব রহমাতুল লিল আলামিন নুরানি চেহারা মুবারক আমরা সুকুর সামনে রাখিয়া আমরা জবান তাকি বাইর করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়াই পড়াই আল্লাহ আমাদের দুনিয়ায় তাকে উঠাইও ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি